অ্যান্ড এই হচ্ছে ফুয়েল পাম্পের অবস্থা, মানে এত বাজে পরিমাণ ময়লা হয়েছে আসলে বলার মতো না। আর জালিটার অবস্থা তো পুরোপুরি খারাপ হয়ে গেছে, মানে এত পরিমাণ ট্যাঙ্কিটা খোলা হইতেছে অ্যান্ড খোলার পরে এটাকে ওয়াশ দেওয়া হবে। অবশেষে ট্যাঙ্কিটা খোলা শেষ। আর জিপিএক্স ডায়মন্ডের ট্যাঙ্কির তলাটা কিন্তু একটু অন্য। So, hey everyone, this is your host Shaima Metsubo and welcome to my YouTube channel SK Vlogs. I hope guys আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। অ্যান্ড রিসেন্টলি দেখছেন যে জিপিএক্স ডেমনে একটু স্টার্টের সমস্যা হইতেছিল, মানে রাইড করতে করতে গাড়ি দম দিতেছিল, তেলের ঝামেলা করতেছিল। এর কারণ হচ্ছে যে ট্যাঙ্কিতে প্রচুর পরিমাণ ময়লা হয়েছে। দেখতেই পারতেছেন যে উপর দিয়ে জং ধরে গেছে আর কি, অ্যান্ড ভিতরেও প্রচুর পরিমাণ ময়লা পড়ছিল। দ্যাটস ওয়াই আর কি গাড়িটা এরকম ঝামেলা করতেছিল। প্লাস কিছুদিন আগে দেখছেন একটা মাইলেজ ভিডিওতে, আর দেখতেই পারতেছেন যে ট্যাঙ্কিটা পর্যন্ত লক হয়ে গেছে, লকের চাবিটা পর্যন্ত খুলতে যাইতেছে না, মানে ট্যাঙ্কির অবস্থা এতটা বাজে হয়েছে। যাই হোক, তো যেটা বলতেছিলাম আর কি, কিছুদিন আগে একটা মাইলেজ ভিডিওতে দেখছেন যে গাড়িটা বারবার দম দিতেছিল, তেল থাকা সত্ত্বেও বাইক বন্ধ হয়ে যাইতেছিল, প্লাস ধাক্কাইতেছিল। এর কারণ হচ্ছিল এই বাইকের ট্যাঙ্কির ভিতরের ময়লা। তো এই কারণে আজকে রুহুল মামার এই জায়গায় আসছি, বাইকটা ফুল ওয়াশ করাবো, মানে ট্যাঙ্কি ওয়াশ করাবো, দেন ভিতরে ফুয়েল পাম্প ইনজেক্টর যা যা ক্লিন করানো যায় সব কিছু ক্লিন করাই নিব। অ্যান্ড ওই ভিডিওতে বলছিলাম যে বাইকটা ক্লিন করাবো, ক্লিন করানোর পরে দেন আপনাদেরকে আবার একটা হাইওয়ের মাইলেজ ভিডিও দিব। অ্যান্ড এই কারণে আর কি মূলত আসছে এই জায়গা। অ্যান্ড এর আগে আর একটা জিনিস আপনাদের দেখাই যে বাইকটা কত কিলো চলছে, এটা একটা দেখার কারণ, মানে দেখতে হবে, কারণ আমাদের একটা গাফলতি আছে যে যার কারণে এই অবস্থা হয়েছে। কারণ কিছুদিন পর পর আমাদের এই বাইকটা সার্ভিস করানো বা ক্লিন করানোর উচিত ছিল, বাট আমরা এখন পর্যন্ত ক্লিন করাইনি। অ্যান্ড প্রায় 2 বছর হয়ে গেছে বাইকের বয়স, এখন পর্যন্ত একবারও এফআই বা ফুয়েল ইনজেক্টর পাম্প কিছুই ক্লিন করানো হয় নাই। অ্যান্ড ইগনিশনটা দেওয়ার পরে ফার্স্ট টাইম আপনাদেরকে দেখাই দিয়েছি যে আসলে, মানে ফার্স্ট আপনাদের দেখাই যে কত কিলো চলছে। তো বাইকটা 9,099 কিলোমিটার চলছে। দেখতেই পারতেছেন যে 9,099 কিলোমিটার বাইকটা চলছে। অ্যান্ড এই 9,099 কিলোমিটারে এখন পর্যন্ত একবারও বাইকটা ফুল সার্ভিস দেওয়া হয় নাই। মানে হ্যাঁ, যেগুলো যেগুলো সমস্যা হয়েছে ওইগুলা সার্ভিস করানো হয়েছে, বাট যে ফুয়েল পাম্প, ইনজেক্টর, এফআই, মানে এইসব যাবতীয় কিছুই এখন পর্যন্ত ক্লিন করানো হয় নাই। তাহলে বাইকের কাজটা শুরু করুক, আর দেন আপনাদের সাথে ভিডিওতে ব্যাক করতেছি। তো ফাইনালি ডেমনের কাজটা কিন্তু শুরু হয়ে গেছে অ্যান্ড অলরেডি ট্যাঙ্কিটা খুলে ফেলানো হয়েছে। অ্যান্ড শুধু নিচ থেকে কিছু কানেকশন রিমুভ করে দিলে কিন্তু ট্যাঙ্কিটা খুলে যাবে। আর জিপিএক্স ডেমনের এই একটা সুবিধা হচ্ছে যে সাইড কিট সব কিছু খোলা ছাড়াই খুব ইজিলি কিন্তু ট্যাঙ্কিটা বাইক থেকে রিমুভ করে ফেলানো যায়। অ্যান্ড শুধু 2টা সিট খুললে হয়, সিটের সাইড থেকে 2টা নাট আর সামনে হ্যান্ডেলের সাইড থেকে একটা নাট খুললেই কিন্তু খুব ইজিলি ট্যাঙ্কিটা রিমুভ করে ফেলানো যায়। তাহলে এখানে ট্যাঙ্কিটা রিমুভ করা হয়েছে। তো মামা বাইকটার কাজ শুরু করুক, ট্যাঙ্কিটা রিমুভ করার পরে ক্লিন ক্লিন সব করতে থাক। অ্যান্ড এই সব কিছু আপনাদের ছোট্ট একটা সিনেমেটিক ভিডিওর দ্বারা দেখাই দেব। তো আই হোপ গাইজ ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো ফুল ভিডিওটা দেখতে থাকেন যে কিভাবে ক্লিন করে না করায়। সো লেটস সি দ্য সিনেমেটিক ভিউ। These my dollars make it hurt.
ওয়েলকাম ব্যাক এভরিওয়ান অ্যান্ড ফাইনালি বাইকের কাজটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আর বাইকের ট্যাঙ্কি ফুয়েল পাম্প ইনজেক্টর সব কিছু ক্লিন করানোর পরে বাইকটা এত পরিমাণ স্মুথ হয়েছে, আসলে ধারণার বাইরে, পুরোই ধারণার বাইরে। অ্যান্ড অবশ্যই আমাদের একটা গাফিলতি ছিল যে আমরা এতদিনে মানে এই 9,099 কিলোমিটার চলার পরও এতদিনে বাইকটা ফুললি এই ট্যাঙ্কি ওয়াশটা করায়নি বা ফুয়েল পাম্প ইনজেক্টর এগুলা ক্লিন করায়নি। তো ফার্স্ট অফ অল কি ক্লিন করাইছি এটা আপনাদের সাথে শেয়ার করি। তো ফার্স্ট অফ অল ট্যাঙ্কিটা খোলা হয়, খোলার পর আমরা ট্যাঙ্কির ভিতরে ফুয়েল আমরা ফার্স্ট অফ অল মাইলেজ ভিডিওতে আপনারা দেখছেন যে ট্যাঙ্কিতে মনে হয়েছিল যে অনেকগুলা ময়লা ছিল, ময়লার কারণে আর কি এই গাড়িটা দম দিতেছিল, ধাক্কাইতেছিল, বাট আসলে তেমন না। যখন বাইকের ট্যাঙ্কিটা খোলা হয় পুরোপুরি উল্টো হয়। কারণ বাইকের ভিতরে ট্যাঙ্কির ভিতরে আমরা যখন তেলটা বের করি একটুও ময়লা ছিল না, প্লাস পুরোপুরি নতুনের মতো চকচক করতেছে, ভিতরে একটুও জং নাই, শুধু লকটায় প্রবলেম হয়েছে অ্যান্ড লকের উপরে একটু জং ধরছে, বাট ভিতরে কিন্তু পুরোপুরিভাবে ক্লিন আছে। অ্যান্ড দ্বিতীয়ত মেন যে কারণে বা মেন যে সমস্যার কারণে এভাবে গাড়িটা দম দিতেছিল বা ধাক্কাইতেছিল এটা হচ্ছে যে বাইকের ফুয়েল পাম্প। তো সিনেমেটিক ভিউতে দেখতেই পারছেন যে ফুয়েল পাম্পের অবস্থা একেবারে বাজে বাজে অবস্থা হয়ে গেছে, মানে ময়লায় পুরো একটু কালো কালো আবরণ হয়ে গেছে, প্লাস ফুয়েল পাম্পে যে জালিটা কিন্তু কালো হয়ে ময়লাতে পুরোপুরি ভরে গেছে। দ্যাটস ওয়াই আর কি গাড়িটা এরকম দম দিতেছিল, ধাক্কাইতেছিল অ্যান্ড মাইলেজ টেস্ট করতে যায় 20 কিলো পরেই গাড়িটা দম দেওয়া শুরু করছে, প্লাস বারবার আমাদের ট্যাঙ্কি খুলে ঝাঁকায় কাজ কাজ করানো লাগতেছিল। এর মেন রিজন হচ্ছে এই ফুয়েল পাম্পটার কারণে। ফুয়েল পাম্পটা খুবই বাজেভাবে ময়লা হয়ে গেছিল অ্যান্ড আমাদেরই ভুল ছিল যে আমরা সময় মতো এটা ক্লিন করাই না, আমাদের উচিত ছিল। অ্যান্ড বাই দ্য তার আগে বাইকে ফিউল নিতে হবে, এখান থেকে ফিউলটা নিয়ে নেই। এর কারণ হচ্ছে যে বাইকে ফিউলটা মানে ক্লিন করাইতে যায় বাইকের সম্পূর্ণ ফিউল শেষ হয়ে গেছে, খুবই অল্প পরিমাণ আছে। তো ফিউলটা নেওয়ার পরে দেন ভিডিওটা কন্টিনিউ করতেছি। তো ফুয়েলটা নেওয়া শেষ অ্যান্ড আবার বাইকটা স্টার্ট দিয়ে দিলাম অ্যান্ড যে ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম তো ওইটা হচ্ছে যে আমাদের উচিত ছিল যে মোটামুটি 5,000 কিলো পর পর এই ধরনের একটা ক্লিন করানো বা বাইকটা এই ধরনের একটা সার্ভিস দেওয়ানোর একটা উচিত ছিল। কারণ হচ্ছে যে 5,000 কিলো পর পর যদি আমরা এইভাবে ক্লিন করে রাখতাম তো অবশ্যই আমাদের মাইলেজটাও ড্রপ করতো না, প্লাস বাইক কিন্তু স্মুথলি চলতো, যেটা এখন টের পাইতেছি। কারণ গাড়িটা এতদিন একটু ভার ভার বা পিক আপ দিলে ওই পরিমাণ রেসপন্স পাইতেছিলাম না, প্লাস বাইক থেকে কিন্তু হালকা ধোঁয়াও মারতেছিল অ্যান্ড স্টার্ট দিলে একটু গন্ধ আসতেছিল বাইকের হলার থেকে। অ্যান্ড দ্যাট ইজ রিজন, এই কারণে আর কি মূলত এই ফুয়েল পাম্পটা ক্লিন করার না কারণে মূলত এই সমস্যাগুলো হইতেছিল এতদিন ধরে। এই কারণে আর কি আজকে ক্লিন করানোর পরে আসলে বুঝতে পারলাম যে এতদিন ক্লিন না করে আসলে কতটা ক্ষতি হয়েছে বাইকের। তো মোটামুটি ক্লিনের কাজটা করানোর পরে বাইকটা কিন্তু এখন সেই লেভেলের স্মুথ হয়ে গেছে, প্লাস নতুন অবস্থায় নতুন কেনার পরে বাইকটা থেকে যেরকম একটা স্মুথনেস কাজ করতেছিল ঠিক তার থেকে বেটারই বলবো। তো একটু বেটারই স্মুথ মনে হইতেছে এখন ইনজেক্টর বা ফুয়েল পাম্প এগুলো ক্লিন করানোর পরে। মানে ফুয়েল পাম্পটা ক্লিন করছি, দেন প্লাস ইনজেক্টরটাও ক্লিন করে নিছি অ্যান্ড মোটামুটি এই সব কিছু ক্লিন করানোর পরে এখন কিন্তু বাইকটা পুরোপুরি কমপ্লিট আর অনেকটা স্মুথলি রাইড করতে পারতেছি। টান দিলে একটা ওই ধরনের রেসপন্স পাইতেছি, মানে কিভাবে বলবো, মানে একটা আসলেই যদি কেউ এই বাইকটা ইউজ করে থাকেন আর তাদের বাইকটা তো এরকম ভার ভার হয়ে যায় বা আপনারা 5-6 হাজার কিলো পার হয়ে গেছে এখনো ক্লিন করার নাই আর কি, তো আপনারা ক্লিন করাই নেবেন। তো অবশ্যই আপনার এটার ফিডব্যাক বুঝতে পারবেন যে আসলে কতটা স্মুথ হয়ে যায়, কতটা মানে রাইড করতে নিজের কাছে তখন। তো যাই হোক, আগের মাইলেজ ভিডিওতে আপনাদের বলছিলাম যে বাইকটা ক্লিন করাবো, ক্লিন করানোর পরে আপনাদের একটা হাইওয়ের মাইলেজ ভিডিও দিব। তো অবশ্যই আপনাদের জন্য খুব দ্রুত একটা হাইওয়ের মাইলেজ ভিডিও নিয়ে আসবো, বাট এর আগে বাইকটা এখন ক্লিন করালাম, ক্লিন করানোর পরে যে আসলে বাইক থেকে কেমন কি ফিডব্যাক পাইতেছি এই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড
এরপরে এই ভিডিওর পর আরেকটা ভিডিও আসবে যে আসলে ক্লিন করানোর পর কিভাবে বা কেমন স্মুথ পাইতেছি বা রাইড করে কেমন এনজয় করতেছি এই সব কিছু জানাবো। দেন তারপরে আপনাদেরকে হাইওয়ের একটা মাইলেজ ভিডিও দেবো। তো আই হোপ গাইজ ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটা আপনাদের সাথে সাথে এটা দেখে অনেকে বা অন্যান্য মানুষ উপকৃত হয়। সো নো মোর টুডে, স্টিল স্টে সেফ, রাইট সেফ অ্যান্ড don't forget to subscribe my YouTube channel. Goodbye. Tata.